আসসালামু আলাইকুম। আমি সমস্ত মোমেন মুসলমান ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনারা সবাই আল্লাহর পথে আসুন, আল্লাহকে ধরুন, আমার নবীর পথ ধরে চলুন, নবীর কথা শুনুন। আমার নবী যেগুলো যা বলে গেছে আমাদের মোমেন মুসলমান হিসেবে সেইটাকে মান্যতা দিয়ে চলা উচিত। কিন্তু আমরা সেটা করছি কি? আমার নবীর কথার বাইরে যাচ্ছি, আমাদের এটা ঠিক হচ্ছে না। আমি সমস্ত মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো, একটা কথাই বলবো, আমার মা ও বোনেরা, আমার যেখানে আছে দাদা ভাইয়েরা, ভাইপোরা, ছেলেরা, যেখানে যারা আছে সবাইকে আমি একটা কথা বলতে চাই, আপনারা সকলে আল্লাহর পথে চলুন, আমার আল্লাহকে ধরুন। দেখুন, আল্লাহই তো আমাদের সবশ্রেষ্ঠ মালিক না? আল্লাহর উপরে কেউ তো আর নাই। আমাদেরকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে, আমাদের কী জন্য পাঠিয়েছে? আমরা খালি উপায় করব? আমরা খালি খাবো? আমরা লোকের সঙ্গে খালি মারামারি করব? আমরা লোককে বাজে বাজে কথা বলবো, লোকের মনে আঘাত দেব? তা আল্লাহ কি আমাদের এই জন্য পাঠিয়েছে? না, আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে দুনিয়ার বুকে এই জন্যই আমরা মানুষকে সম্মান দেব, মানুষকে মানুষ বলে মনে করব, এবং মানুষ যদি বিপদে পড়ে সেই মানুষের পাশে দাঁড়াবো, সেই মানুষ যাতে বিপদ থেকে উদ্ধার হতে পারে সেই চেষ্টা একটা মানুষ হিসেবে আমাদের করা কর্তব্য, এটা করা উচিত। কিন্তু আমরা করছি কি? মানুষ বিপদে পড়লে তার পাশে যাচ্ছি না, তার পাশে দাঁড়াচ্ছি না। আরেকটা জিনিস দেখুন, আমার নবী যেটা বলেছে, যে কোনো পাড়ায় আপনি বাস করুন না কেন, ধরুন সেই পাড়ায় একটা ব্যক্তি অসুস্থ হয়েছে, আমার মোমেন হিসেবে এবং মানুষ হিসেবে তেনার পাশে গিয়ে দাঁড়ানো উচিত, তেনার বিপদে তেনার সামনে যাওয়া উচিত, যাতে মানুষটা সুস্থ হয়, ভালো হয়। সেই মানুষটাকে নিয়ে কোনো জায়গায় হসপিটাল বা ডক্টরখানা দেখানো উচিত আমাদের। কিন্তু আমরা করছি কি? আমরা করছি না। যার অসুখ হয়েছে তারই বাড়ির লোকলে ছুটবে, তারই বাড়ির লোক দেখতে যাবে। অথচ পাড়ায় যদি কোনো মানুষ বসবাস করে, যদি কোনো মানুষ পাড়ায় থাকে, তারা দেখবে না, তারা যাবে না। কিন্তু বিপদটা কি তাদেরও হবে না? বিপদটা সকলেরই হবে, কম আর বেশি। আমার আল্লাহ পাক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। আমার আল্লাহ বলেছে, বান্দা তুমি দুনিয়ার বুকে যাও, তোমায় পাঠাচ্ছি, তুমি সমস্ত মানুষের উপকার করবে এবং 5 ওয়াক্ত আমাকে স্মরণ করবে। তা আমরা যে দুনিয়ার বুকে এসেছি, আল্লাহর ঘর ফাঁকা যায়, আল্লাহর ঘর ভর্তি হয় না। কিন্তু আমরা দাওয়াত দিলেও, নামাজ পড়ার দাওয়াত যদি দিই, আমাদেরকে বলে হ্যাঁ যাব, তারপর দেখা যায় উনি পাশ কাটিয়ে চলে যায়, উনি আসে না। কয়েকবার দাওয়াত দেওয়ার পরেও কিন্তু উনি আসে না। আমরা গিয়ে বোঝাই, বলি যে দেখো, কে কতদিন বাঁচবে এই দুনিয়ায়? দুনিয়া কদিনের? আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে আমাদেরকে, আমাদের একটা হ্যাঁ দিয়ে পাঠিয়েছে। কেউ হয়তো 50 বছর বাঁচবে, কেউ হয়তো 100 বছর বাঁচবে, কি কেউ হয়তো 150 বছর বাঁচবে। কিন্তু হায়াতের মালিক আমার আল্লাহ পাক, রুজির মালিক আমার আল্লাহ পাক, দিন দুনিয়ার মালিক আমার আল্লাহ পাক। তো আমরা যদি আল্লাহ ভোলা হয়ে থাকি, তাহলে আমাদেরকে কে ভালোবাসবে? আমরা যদি আল্লাহর কাজ না করি, আল্লাহ কি আমাদের ভালোবাসবে? কিন্তু ভালোবাসবে না। কেন? আমরা আল্লাহর পথে নেই, আমরা আল্লাহকে স্মরণ করিনি, আল্লাহ ভোলা হয়ে আছি, নবী ভোলা হয়ে আছি। আমার নবীর কোরআন, আমার নবীর হাদিস, আল্লাহ পাকের কোরআন, আমার নবীর হাদিস, কিন্তু আমরা সে হাদিস মোতাবিক চলি না, আমরা নবীর কথাকে মান্যতা দিই না আমরা। কিন্তু এগুলো তো আমাদের ঠিক না, না?
আমরা যদি নবীর কথাকে মান্যতা না দেব, তাহলে আমরা যদি আল্লাহকে স্মরণ না করব, তাহলে আমাদের পাশে কে দাঁড়াবে? এটা হচ্ছে খেলার ঘর। আমরা এখানে এসেছি, আল্লাহ পাঠিয়েছে দুনিয়াকে, আমরা খেলা করতে এসেছি। কিন্তু ওই খেলার মধ্য দিয়েও আমাদের সব করতে হবে। রুজি রুটির ব্যবস্থা করতে হবে, ইনকামের রাস্তায় যেতে হবে, এবং সকলকে ভালোবাসতে হবে, এবং আল্লাহর পথ ধরেও চলতে হবে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে আল্লাহ কি আমায় ভালোবাসবে? দেখুন আমার মোমেন মুসলমান ভাইয়েরা, আমি সকলের উদ্দেশ্যে বলছি, কিন্তু আমার কথাটা শুনবেন, আপনারা ভালো মনোযোগ সহকারে শুনবেন। শুনে আমার কথাটা একটু মানার চেষ্টা করবেন, মান্যতা দেবেন কথাটা আমার। আমি সকলের উদ্দেশ্যে বলছি, মরণ কাউকে বলে আসে না। কার কখন মরণ হবে সেটা ভালো আমার আল্লাহ পাকই জানে। যেমন দুনিয়ার বুকে কখন কে দুনিয়ায় জন্মগ্রহণ করবে সেটা আমার আল্লাহ পাক জানে, আর কার কখন মৃত্যু হবে সেটা আমার আল্লাহ পাকই জানে, কিন্তু মানুষের হাতে নেই ওটা। তাহলে আজকে যদি আমরা ওই দিনটা স্মরণ করি, মৃত্যুর দিনটা, কত মানুষ মরে যাচ্ছে, আমরা যাচ্ছি কী করছি? কাঁধে করে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে কবরস্থানে কবর খুলে যত্ন সহকারে গোসল করিয়ে, কাফন পরিয়ে, আত্মর গোলাপ পানি দিয়ে যত্ন সহকারে খাটিয়া করে নিয়ে গিয়ে জানাজার নামাজ পড়ছি। জানাজার নামাজ পড়ে আমরা করছি কি? আবার ওনাকে কাঁধে করে নিয়ে কবরস্থানে আসছি। কবরস্থানে এসে কবরেতে দাফন করলাম। কবরে দাফন করার পর তারপর হচ্ছে কি? আমরা মাটি মঞ্জিল দিয়ে ভালো করে সুন্দর করে তেনাকে মাটি মঞ্জিল দিয়ে বাড়িতে ফিরে আসছি। কিন্তু আমার বাড়িতে যে ফিরে আসছি, তাহলে যে ব্যক্তিটাকে কাঁধে করে নিয়ে গেলাম সেই ব্যক্তিটাকে আর আনলাম কি? আমরা আনলাম না। তাই করলাম কি? মাটির ভিতরে দিয়ে কবর দিয়ে চলে এলাম। আমরা দোয়া খায়ের করলাম, করে চলে এলাম, কিন্তু সেই ব্যক্তিটা কবরে একলা রয়ে গেল। এই দুনিয়াদারি করার ক্ষেত্রে আপনার পাশে সবাই দাঁড়াবে। যদি আপনাকে কেউ মারে, যদি আপনাকে কেউ কোনো উল্টোপাল্টা কথা বলে, আপনার হয়ে আপনার ছেলে বেরোবে, আপনার বাপ বেরোবে, আপনার মা বেরোবে, আপনার বোন থাকলে বোন বেরোবে, বোনাই থাকলে বোনাই বেরোবে, কি পাড়া প্রতিবেশী বেরোবে। কিন্তু একবারও চিন্তা করেছেন কি যে কবরে যে ব্যক্তিকে শুয়ে দিয়ে এলাম ওনার পাশে কে বেরোবে, ওনার পাশে কে থাকবে? একবার চিন্তা করেছেন? কিন্তু ওই চিন্তাটা করতে হবে আমাদের সকলকে, বুঝলেন? আমার মোমেন মুসলমান ভাইয়েরা, আপনারা শুনুন ভালো করে। আল্লাহ ছাড়া গতি আমাদের নেই। যখন আমাদের কবর শুয়ে দিয়ে আসবে, মান রব্বকা, মান দিনকা, মান নবীকা, যখন এই 3টে জবসল করবে, তখন আপনি কি উত্তর দেবেন? কি বলবেন আপনি তখন? যদি এই বলার মুখটা যদি খোলার চেষ্টা করতে পারেন, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, এতিমের হক দিতে হবে, সমস্ত মানুষের হক পালন করতে হবে আপনাকে, এবং সমস্ত মানুষের দায় বিপদে পাশে দাঁড়াতে হবে। তাহলে কোরআন পড়তে হবে। কোরআন যদি আপনি পড়েন, কবরে কোরআন গিয়ে সাক্ষী দেবে। রোজা রাখলে ওনারা সাক্ষী দেবে। মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, আল্লাহর হুকুম হবে, মানুষের দোয়া লাগবে আপনাকে, যে না এই ব্যক্তিটা ছিল, খুব ভালো ব্যক্তি ছিল, ভালো মানুষ ছিল, এই মানুষের মতন মানুষই হয় না। আপনারা সুনাম করবে, আপনার নাম করবে। তা আপনি যদি আজকে সুনামের জায়গাটা হারিয়ে ফেলেন, তাহলে আপনার পাশে কে দাঁড়াবে বলুন? একটু কবর চিন্তা করুন। আমার মোমেন মুসলমান ভাইয়েরা, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আল্লাহকে ধরুন, আল্লাহ ভোলা হবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, দান খেরাত করুন, এবং আমার নবীর হাদিস মেনে চলুন। আমার নবী কীভাবে চলেছিল, আমার নবীকে একটু ফলো করুন, নবীকে ফলো করুন, নবীকে ফলো করে চলুন।
তাহলে কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। যদি আল্লাহর ভালোবাসা আপনি পেতে চান তাহলে কিন্তু আমার নবীকে ফলো করুন। তা আপনাদের উদ্দেশ্য এই কথাগুলো বলার জন্য আমি ভিডিওটা বানালাম। যদি আপনাদের সকলের ভালো লাগে, আরও বলার অনেক কিছু আছে, সব বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে, তবু কথা শেষ হবে না। বলারও শেষ নেই, আর চলারও কোনো ভেষ নেই। মোমেন ভাই, আপনাদেরকে বলছি, আপনারা নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ধরুন, হক হালাল পথে চলুন, হালাল রুজি খান। হালাল রুজি খেলে আপনাকে হালাল দেবে। আর আপনি যদি হারাম পথে থাকেন, যদি আপনি হারাম খান, সুদ খান, জাকাত খান, ফেতেরা খান, তা আপনারা যদি এরকম কিছু খেতে থাকেন, তাহলে এগুলো তো গরিব এতিম, সুদ, জাকাত, সুদ না, সরি ভুল হচ্ছে আমার, সুদ না, জাকাত, ফেতেরা, এইগুলো হচ্ছে গরিব এতিম মিসকিনদের জন্য। কিন্তু আমাদের মধ্যে করি কি, ভালো ভালো মানুষ কিছু আছে, অনেকগুলো টাকার ব্যাপার, লোকে জাকাত দেয় অনেক টাকা, ফেতরা দেয় অনেক টাকা, ওই লোভে টাকাও নিয়ে নেয়। কিন্তু যাদের খাটার লোক আছে ঘরেতে, যাদের মানে উপায় করার লোক আছে, তাদের এগুলো নেওয়া উচিত নয়। এগুলো এতিম মিসকিনের হক, এতিম মিসকিনের হক পালন করতে হয়। এগুলো আমরা করি কি, আমরা সেগুলো করি কি, ওই অনেক টাকা তা আমি নিয়ে নিই, করে অনেক মানুষ আছে নিয়ে নেয়। তো গরিবের হক মারবেন না, গরিবের হক দেবেন, গরিবের হক কোনোদিন মারবেন না। আপনাদেরকে সকলকে আমি অভিনন্দন করলাম। আমার কথা ভালো লাগলে আপনারা সেটা ভিডিওটা শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনারা আমার পাশে থাকবেন, দিয়ে আমাকে আগে বাড়ার সুযোগ করে দেবেন, যাতে আমি আগে বাড়তে পারি। তা আমি এইখানে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।